তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার ও রবিবার টানা দুদিন রাজ্য জুড়ে সেনা সম্মান ও শহীদ তর্পণ কর্মসূচি করল তৃণমূল কংগ্রেস। দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলায়, ওয়ার্ডে, ব্লকে মিছিল করেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর দলের অন্দরে এ নিয়ে সার্কুলার পাঠিয়েছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দল ঘোষণা করেছে যে শনিবার ও রবিবার প্রতিটি ব্লক ও শহরের ওয়ার্ডে বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত সমাবেশ হবে। শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবং যারা মাতৃভূমির জন্য প্রাণ দিয়েছেন তাদের পরিবারকে সমবেদনা জানাতে এই উদ্যোগ। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটা আমাদের সামাজিক দায়িত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রবিবার কলকাতা পুরসভার 65 নম্বর ওয়ার্ডে পুরমাতা নিবেদিতা শর্মা ও ব্লক সভাপতি সুশীল শর্মার উদ্যোগে ভারতের বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সুবিশাল মিছিল ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে। অঞ্চলের সবাই জাতীয় পতাকা হাতে নিয়ে এবং সর্বোপরি দেশের জাতীয় সঙ্গীত গাইতে গাইতে এই মিছিলে অংশগ্রহণ করেন। দেশের বীর সেনানীদের শ্রদ্ধা জানাতেই তাদের এই পদযাত্রা বলে জানালেন তারা। এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শামীম আলী। আমার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ভারতীয় সেনাদের আমরা সম্মান জানাতে বেরিয়েছি, মিছিল করছি এবং পহেলগাঁওয়ে যে নক্কারজনক ঘটনা ঘটেছে সেই হত্যাকারীদের আমরা সিন্দুর অপারেশন দিয়ে সেটাকে আমরা সলভ করার চেষ্টা করেছি এবং পাকিস্তান এবং অন্যান্য দেশ জেনে গেল দুজন মহিলাই আমাদের কাপি, দুজন মহিলাই আমাদের পারে যথেষ্ট। সুতরাং আমরা আমাদের এখানে ধর্মের কোনো নেই, কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের এই দেশকে যে বিভাজন করার কাজে লেগেছে তাদেরকে আমরা কখনোই এই ভারতের স্থান দেব না। আর আমাদের যে ভূমিকা সিং এবং সুফিয়া কুরেশি এরা দুজনেই বলেছেন যে আমরা দেশকে রক্ষা করছি, আমরা সেখানে কোনো ধর্ম দেখিনি, আমাদের দেশকে আমরা রক্ষা করছি, আমাদের দেশের গর্ব ওনারা এবং সমস্ত ভারতীয় সেনাকে আমরা সব ধরনের ভারতীয় সেনাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের দেশকে রক্ষা করার জন্য এবং আমরা সব ধর্মের মানুষ সুন্দরভাবে আমাদের ভারতে বাস করব এই অঙ্গীকার আমরা সব এই মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 65 ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা এই পদযাত্রার আয়োজন করেছিলাম ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে, যারা এই কয়েকদিন আগেই পাকিস্তানে লুকিয়ে থাকা যে সমস্ত আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী, জঙ্গি এবং ঘাঁটি গেড়েছিল তাদের ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিতে পেরেছে এবং তাদের অনেককেই মারতে সক্ষম হয়েছে। আমরা পাকিস্তানের সাধারণ মানুষের উপরে কোনো আঘাত আসেনি, মিলিটারির উপরে কোনো আঘাত আসেনি, কিন্তু বেছে বেছে যারা সন্ত্রাসবাদী তাদেরকেই আক্রমণ করা হয়েছে। এই আক্রমণ অত্যন্ত কঠিন ছিল, কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনী সেই কঠিনকে জয় করে সেই বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে নির্দিষ্টভাবে নির্দিষ্ট লক্ষ্যে কিভাবে আঘাত এনে শত্রুকে পরাজিত করা যায়। আজকে তাদের সেই সম্মানে আমরা আজকে কর্নেল সাফিয়া কুরেশি, ভূমিকা সিংহ এদের সম্মানে সমস্ত সেনাবাহিনীর স্থল, নৌ, বায়ুসেনা প্রত্যেকের আজকে আমরা যারা সদস্য তাদেরকে আমরা কুর্নিশ জানাই। আপনার 140 কোটি ভারতবাসী আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই একযোগে আপনাদের পাশে আছি। আপনারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান এবং বিশ্বকে সন্ত্রাসবাদ মুক্ত করতে হবে। ভারতবর্ষের সেনাবাহিনী সুতরাং ভারতবর্ষের 140 কোটি মানুষের এই প্রতিজ্ঞাকে আপনারা রক্ষা করে আপনার ভারতবর্ষকে রক্ষা করুন এবং করেছেন। তার জন্যই আজকে আমরা আপনাদেরকে আবার সম্মান জানাচ্ছি এবং আপনাদেরকে কুর্নিশ জানাচ্ছি। আপনাদের পরিবারের পাশে আছি, আমরা আপনার পরিবারের সমস্ত একজন সদস্য। সুতরাং আগামী দিনে যে কোনো লড়াইয়ে আমরা ভারতবর্ষীয় সেনাবাহিনীর পাশে থাকব, এই অঙ্গীকার আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি। खराब था जो हुआ था इंडिया के ऊपर में। मैं एक ही बात कहना चाहूँगा, जो हमारे इंडिया के ऊपर में पाकिस्तान जो कर रहा है बहुत ख़राब कर रहा है। जिस दिन अगर इंडिया का आदमी मतलब गुस्सा हो जाएगा तो इस दिन पाकिस्तान का नामो निशान मिट जाएगा। हम लोग खुद इंडिया का आर्मी का हो के हम लोग खुद जंग में उतर जाएंगे। ये हम बहुत गर्व मतलब महसूस करेंगे जो हम इंडिया का हो के मतलब पाकिस्तान से लड़ सके। বাচ্চাদের শৈশব, বাচ্চাদের নিয়ে তৈরি হচ্ছে না সিনেমা। বাচ্চাদের কথা ভেবেই এগিয়ে এসেছেন
চয়নী কলা সঙ্গমের কর্ণধার লোপামুদ্রা মুখার্জি। তার উদ্যোগেই তৈরি হলো নতুন বাংলার স্বল্প দৈর্ঘ্যের সিনেমা প্রফেসর রে। রবিবার নন্দনে